আজ আমাদের আন্দামান ভ্রমণের দ্বিতীয় দিন। আবার সকাল সকাল বেরিয়ে পড়েছি, কারণ আজ যাব জলিবয় আইল্যান্ড। আমরা যেহেতু অনেকটা সকালে বেরিয়েছি, তাই কেউ ব্রেকফাস্ট করে আসেনি। হোটেল থেকে খাবার প্যাক করে নিয়ে এসেছি। জলিবয়ে যাওয়ার আগে এখানে একটা ফাঁকা বসার জায়গা পেয়েছি, তাই এখন সবাই মিলে ব্রেকফাস্ট করে নিচ্ছি। খাওয়া দাওয়া পর্ব শেষ। এবার আমরা ওয়ান্ডার জেটি থেকে আমাদের আজকের বাহন রয়্যাল সাফায়ার করে যাব জলিবয়। এখান থেকে জলিবয় যেতে বেশিক্ষণ লাগে না, মাত্র 30 মিনিট। চারিদিকের এত সুন্দর সিনারি দেখতে দেখতে আজকের যাত্রাপথ ভীষণ সুন্দর লাগছে। এখানে জলের কালার দেখে আমি তো পুরোই ফিদা। আগের দিন কার্ভিন কোভ বিচে গিয়ে যতটা হতাশ হয়েছিলাম, আজ তার থেকে 100 গুণ বেশি মুগ্ধ হয়েছি। আমার তো আর তর সইছে না, শুধু মনে হচ্ছে কখন এই নীল জল আমি একটু ছুঁয়ে দেখব। এতদিন এই নীল সাগরে পাড়ি দেওয়ার জন্যই মন ছটপট করত। ফাইনালি আজ নীল সাগরের উপরে দাঁড়িয়ে আছি। এত সুন্দর জায়গা সত্যিই হয়। আসলেই প্রকৃতি যে কতটা সুন্দর সেটা এখানে না এলে বুঝতেই পারতাম না। এখন আমরা করব গ্লাস বটম বোট রাইড। জলিবয় দ্বীপে এটি খুবই জনপ্রিয়। এই রাইডের মাধ্যমে বিভিন্ন প্রজাতির প্রবাল, বিভিন্ন প্রজাতির মাছ দেখা যায়। এক কথায় বলতে গেলে সমুদ্রের জলের নিচের জগৎটা কিছুক্ষণের জন্য উপভোগ করা যায়। আর এখানে কোনো রকম প্লাস্টিকের জিনিস নিয়ে আসা অ্যালাউ না, আর সেজন্যই হয়তো এখানের জল এখনও এতটা স্বচ্ছ। फ्लावर कोरल्स बोले एटाके फ्लावर कोरल्स का अंदर जितना भी छोटा छोटा ग्रीन फिश है दिख रहा है ना, उससे का मून फिश है। यहाँ पर देखिए रेडियम फिंगर कोरल्स ऊपर नीचे चमक रहा है, देखिए रेडियम फिंगर कोरल्स। সকলের উন্মাদনা দেখে বোঝাই যাচ্ছে গ্লাস বটম বোট রাইড সকলের খুব ভালো লেগেছে। জলিবয় আন্দামানের একটি খুব ছোট দ্বীপ। এই দ্বীপটি 6 মাস খোলা থাকে টুরিস্টদের জন্য। এত সুন্দর জায়গা, আর এখানে মানুষের ভিড় এতটাই কম, এমন নিরিবিলি জায়গায় বসে আপনি ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিতে পারবেন। আমরা তো সবাই মিলে এখানে খুব মজা করেছি।
সব মিলিয়ে জলিবয় দ্বীপ ঘুরে অসাধারণ লাগলো। কখনো সুযোগ হলে আবার আমি এখানে আসতে চাই। এবার এখান থেকে ফিরে যাব হোটেলে। আজ আর কোথাও ঘুরতে যাব না। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন।